এক ভাই প্রশ্ন করেছেন, হযরত শবে বরাত আছে কিনা? আমাদের দেশে যে শবে বরাত পালন করা হয় এটা কতটুকু কোরআন সুন্নাহ সমর্থিত, বিস্তারিত জানতে চাই। প্রথম কথা হলো, শবে বরাত এই শব্দটা কোরআন এবং হাদিসে সরাসরি উল্লেখ নাই। এই শব্দটা কোরআন এবং হাদিসে থাকবে না, এটারও কয়েকটি কারণ রয়েছে। শবে বরাত এই শব্দটি আরবি ভাষার শব্দ নয়, এই জন্য এটা কোরআন হাদিসে নাই। শবে বরাত এই শব্দ কোরআন হাদিসে না থাকলে, যদি এটার উপর আমল করা না যায়, তাহলে আমরা তো সেই কথাও বলতে পারি নামাজ এই শব্দ তো কোরআনের মধ্যে নাই, তাহলে আমরা নামাজ পড়ব না। রোজা এই শব্দ কোরআনের মধ্যে নাই। আসলে নামাজ, রোজা, শবে বরাত এই শব্দগুলো আরবি নয়, এই জন্যই কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে নামাজের আরবি সালাত এটা কোরআনে আছে, রোজার আরবি শব্দ সৌম এটা কোরআন এবং হাদিসে রয়েছে। ঠিক তদ্রূপ শবে বরাত এই শব্দ হাদিসে নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এই কথা হাদিসে রয়েছে। এটা সমস্ত আলেম এই বিষয়ে একমত। এই ব্যাপারে যদি সমস্ত আলেম একমত হয়ে থাকে, তাহলে এটা বিদআত কিভাবে হয়? প্রিয় ভাই, এই জন্য শবে বরাত কোরআন হাদিসে নাই এই কথা কোনো অবস্থাতেই বলা যাবে না। সুনানে ইবনে মাজার 1390 নম্বর হাদিস, এবং এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আন আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। বিখ্যাত সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ মধ্য শাবানের রজনী আসে, তখন আল্লাহ তাআলা গোটা মাখলুকাতের প্রতি মনোনিবেশ করেন এবং গোটা মানব জাতির সমস্ত মুমিনদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, শুধুমাত্র ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, যে আল্লাহর সাথে শরিক করে এবং যে ব্যক্তির অন্তরের মধ্যে বিদ্বেষ ভাবাপন্ন থাকে, এই ধরনের মানুষদেরকে ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত মানুষকে মাফ করে দেন। তাহলে আপনি কিভাবে বলেন যে লাইলাতুন নিসফি মিন শাবান কোরআন হাদিসে নাই? এই জন্য ভাইয়েরা, আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না, বরং ধর্মকে যেখানে রাখা হয়েছে কোরআন সুন্নাহর উপর ভিত্তি করে আমরা সেভাবেই ধর্ম পালন করব ইনশাআল্লাহ।